আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। স্বাগতম জানাচ্ছি রসুলপুর এক্সপ্রেস বাস টিউবারে। আপনারা তো ভিডিও দেখে বুঝে গেছেন আজকে কার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব মামুন এন্টারপ্রাইজ সম্পর্কে। আর মামুন এন্টারপ্রাইজের সদ্য যুক্ত হওয়া হিনো একে 8 যে সিরিজ নিয়ে আজকের আলোচনা। আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে হিনো একে 1 যে চেসিস, কারণ হিনো একে 1 যে চেসিস আর বাংলাদেশে আসতেছে না, যার কারণে বর্তমানে হিনো একে 8 যে চেসিস বাংলাদেশে আসা শুরু হয়েছে। সম্প্রতি সময়ে 3টি ব্যানারে হিনো একে 8 যে চেসিসের কাজ চলমান রয়েছে, তার মধ্যে মামুন এন্টারপ্রাইজ, হিমালয় এক্সপ্রেস এবং ইকোনো সার্ভিস। একটা মজার ইন্টারেস্টিং কথা কি জানেন, আমরা মনে করছিলাম সর্বপ্রথম হিনো একে 8 যে চেসিসের বাস যদি রাস্তায় নামে সেটা হবে হিমালয়, কারণ আমরা দেখে আসছি হিমালয়ের কাজ অতি দ্রুত চলতেছিল। কিন্তু সবচেয়ে বড় চমক দিয়ে দিল তো মামুন এন্টারপ্রাইজ। মামুন এন্টারপ্রাইজের গাড়ি অলরেডি রাস্তায় নেমে গেছে বলতে গ্যারেজের কাজ শেষ, তারা রাস্তায় নেমে গেছে। তার মানে কি সার্ভিস দিতেছে বিষয়টা এরকম না, কারণ রেজিস্ট্রেশন নাম্বার অপেক্ষা এখনো বাকি। যখন তারা রেজিস্ট্রেশন পাবে তখন তারা সার্ভিস দিবে। আমরা যতটুকু শুনতে পেরেছি মামুন এন্টারপ্রাইজের এই গাড়িগুলো সিলেট রোডে চলমান থাকবে। মামুন এন্টারপ্রাইজের বহরে কিন্তু 2 ইউনিট হিনো একে 8 যে সিরিজের বাস যুক্ত হয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি বাসগুলোর বোর্ডের কাজ করানো হয়েছে ঢাকা যাত্রাবাড়ির সাফায়েত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। তো যথেষ্ট পরিমাণ ভালো কাজ করার চেষ্টা করেছে গ্যারেজটি। আরেকটা বিষয় হলো মামুন এন্টারপ্রাইজ 8 যে হিসেবে যেহেতু নতুনত্ব একটা বিষয়, সেই হিসেবে কিন্তু তারা কিছুটা পরিবর্তন আনতে পারতো গাড়ির ভিতরে। যেমন ফ্রন্টে চেঞ্জ আনতে পারতো, ব্যাকে চেঞ্জ আনতে পারতো, লাইটিং ডিজাইন এবং কালারিং চেঞ্জ আনতে পারতো, এবং যে পেইন্ট অ্যাপ্লাই করছে পেইন্টটা পর্যন্ত চেঞ্জ আনা সম্ভব ছিল। মামুন এন্টারপ্রাইজের ম্যানেজমেন্ট হয়তোবা এই পেইন্ট তাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এবং তারা যে ফ্রন্ট রাখছে ফ্রন্ট কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর, যেটা সত্যি কথা বলতে গেলে। কিন্তু ব্যাক চাইলে একটু আনকমন করা যাইতো। যাই হোক, সব দিক দিয়ে মিলে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, যেহেতু 8 যে বাস এটার আলাদা একটা আকর্ষণ আছে, আলাদা একটা সৌন্দর্য আছে। তো রাস্তায় যখন নামবে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর এই বাসগুলোতে সর্বমোট ইকোনমি ক্লাস 2 সিটের কম্বিনেশনে 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। তো আশা করি যাত্রী সাধারণের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো মামুন এন্টারপ্রাইজের এই গিফটটা। কারণ যাত্রীরা যারা মামুন এন্টারপ্রাইজে সিলেট রোডে ভ্রমণ করে থাকেন তারা ভালো কিছু পেতে চাইতেছেন। আরেকটা কথা বলে রাখি, মামুন এন্টারপ্রাইজ কিন্তু লং রুটের সার্ভিস হিসেবে সুনাম অনেক আগে থেকে আছে। সেই হিসেবে তারা আরো এক ধাপ এগিয়ে গেল। যেহেতু লং রুটের সার্ভিস তাদের সুনাম আছে, সেই হিসেবে ভালো সার্ভিস দেওয়ার জন্য তাদের বহর যেহেতু 8 যে বাস যুক্ত করেছে সেটা অত্যন্ত ভালো কাজ করেছে বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, মামুন এন্টারপ্রাইজের বাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বাংলাদেশের হাইওয়ে রাস্তার মধ্যে এর যে চলাচল শুরু হবে অল্প কিছুদিনের মধ্যেই, সেই অনুভূতিটা জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, মামুন এন্টারপ্রাইজের এর যে বাসগুলো ট্রিপ, তার পাশাপাশি তারা ভাড়া কত করে ওই রুটগুলোতে নিবে, যখন আমাদের কাছে এই ইনফরমেশন চলে আসবে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জন্য এই আপডেট নিউজ নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।